পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবধ প্রণাম। আমার ভক্তপ্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে বিছানায় বসে এই একটি কথা 3 বার মনে মনে বলবেন। এর মধ্যে দিয়ে বর্তমানে যে সকল ফাঁড়া গ্রহদোষ আপনার জন্য চুপি চুপি ওত পেতে বসেছিল সেগুলো কিন্তু নিমেষেই আপনার জীবন থেকে উধাও হয়ে যাবে এবং পরম দয়াল স্বয়ং আপনাকে রক্ষা করবেন। যখনই আপনি কোনো রকম সমস্যা বা কোনো রকম বিপদে পড়বেন, সকল সমস্যা কিন্তু নিমেষেই দূর হয়ে যাবে। আমরা প্রত্যেকেই চাই আমাদের জীবন থেকে সকল প্রকারের আপদ বিপদ গ্রহদোষ কাটাতে। আমরা এও চাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের প্রত্যেকের মঙ্গল করেন এবং যখনই কোনো প্রকার বাধার সম্মুখীন হব তখনই যেন সেগুলো থেকে মুক্ত হতে পারি। সেগুলো করার জন্য আমাদের বিশেষ কিছু কর্ম কিন্তু করতে হবে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গের 21তম খণ্ডে বললেন, আমি আমাকে চাই, অথচ আমার জীবনের খোরাক দেব না, এ কি হয়? এই যে আমরা আমাদেরকে চাই, আমাদের নিজেদের ভালো চাই, নিজেদের মঙ্গল চাই, সকল প্রকার দুর্ঘটনা থেকে গ্রহদোষ থেকে নিজেকে এবং নিজের পরিবারের সদস্যরা যাতে মুক্ত হয় সেটাও কিন্তু আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কাছে চাই। তাই যখনই আমরা নিজেদের জন্য চাই, নিজের ভালো চাই, মঙ্গল চাই, তখন তো আমাদের জীবনের জন্য কিছু না কিছু পরম দয়ালকে দিতে হবে। আমাদেরকেও তো কিছু না কিছু করতে হবে, তবেই তো আমরা সকল প্রকার আসন্ন বিপদ থেকে রক্ষা পাব। এই কারণে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের খুব করে নাম জপ ইষ্টবৃত্তি যথা সময়ে সঠিক নিয়ম মেনে পালন করার কথা বললেন। পরম দয়াল আরও বললেন, ছাড়ে রে মন কপট চাতুরি, বলো রে মন হরি হরি হরি। মনের মধ্যে থেকে সকল প্রকারের কপট চাতুরি ছলা গলাকে দূর করে আমাদেরকে সেই পরম ব্রহ্ম শ্রী হরি, পরম পুরুষোত্তম, পরম পিতা সদ্গুরু তার চরণতলে আশ্রয় নিয়ে তার সৎনাম মনন করতে হবে। আমি বলি তুমি বলো না, পারো না বা হয় না, তুমি পারোই, যতটুকু পারো ততটুকু করো। এই যে আমরা বলি যে আমরা পারি না বা এটা আমার দ্বারা হচ্ছে না বা এই কাজটি খুব কঠিন, আমার দ্বারা হবে না বা আমি পারবো না, পরম দয়াল এখানেই বলছেন এটা কিন্তু কখনোই বলো না বা ভেবো না যে তুমি পারো না। তুমি সব সময় বলো যে তুমি পারো এবং তুমি পারোই, যতটুকু তুমি পারো ততটুকুই তুমি করো। আমরা বারবার নানা রকমের অজুহাত দিই। এই অজুহাতের বশে যেগুলি বলে থাকি যে আমরা পারবো না, এটা আমাদের করার কাজ নয়, সেটাকেই কিন্তু পরম দয়াল বারবার করে বারণ করলেন এবং তিনি বললেন যতটুকু পারো ততটুকুই করো, কিন্তু করো। তার মানে আমাদেরকে কিন্তু কর্ম করতেই হবে। আর এইখানেই কিন্তু পরম দয়াল সেই অমোঘ উপদেশটি দিলেন। তিনি বললেন, আর যদি তুমি কিছু না পারো তাহলে শোবার সময় অন্তত ঠাকুর ঠাকুর বলে 10 বার নাম করে নাও। 10 বার নাম জপ করার পর তারপরে তুমি শো। এতেও কিন্তু
কাজ হতে থাকবে। আমরা যদি শোবার সময় পূর্ণ ভক্তি ভরে, নিষ্ঠা ভরে, শ্রদ্ধা ভরে ঠাকুর ঠাকুর বলি, তার চরণে প্রণাম নিবেদন করি যে হে দয়াল, আমি তোমার সন্তান হয়ে উঠতে চাই, তুমি আমার পরম পিতা, তোমার সন্তান হয়ে আমি চিরজীবন কাটাতে চাই, তুমি আমার ঠাকুর, তোমাকেই আমি আমার সর্বস্ব উজাড় করে দিতে চাই প্রভু। পূর্ণ ভক্তি ভরে, নিষ্ঠা ভরে আমরা যদি শোবার আগে 10 বার ঠাকুর ঠাকুর বলি, তাতেই কিন্তু আমাদের অনেকটা কাজ হয়। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কিন্তু তার শ্রীমুখে এই বিধানই দিলেন। এই মধ্য দিয়ে আমরা বাধা বিপত্তিকে দূর করতে পারি। কালকের কথা আমরা কেউ জানি না, কখন যে কি হয়, কখন কোন বিপদ ওত পেতে বসে থাকে আমাদের জীবনে ঝাঁপিয়ে পড়ার জন্য, কখন কোন গ্রহদোষ আমাদেরকে পাকে ফেলার চেষ্টা করতে থাকে, সেটি কিন্তু আমরা কেউই জানি না। একমাত্র জানেন পরম দয়াল। এবং আমরা যদি তার বলা কর্ম করি, তাহলে কিন্তু চুপি চুপি সেই বিপদ, সেই ফাঁড়া কেটে যায়। আমাদের অজান্তেই কিন্তু সমস্ত কিছু নাশ হয়ে যায়। আমাদের অজান্তেই কিন্তু সমস্ত ফাঁড়া কেটে গিয়ে আমরা সুন্দর জীবন লাভ করতে পারি। তাই আমাদেরকে কর্ম করতেই হবে। তিনি যেমন যেমন বলেছেন তেমন তেমনভাবে চলতে হবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, মছরি খেতে ভালো না লাগলেও জোর করে খেতে খেতে ভালো লাগবে, পিত্তও সারবে। রোগী কিন্তু নিজের থেকে কখনো ওষুধ খেতে চায় না। ওষুধ অনেক রোগীর ভালো লাগে না, তাকে কিন্তু জোর করেই ওষুধ খাওয়াতে হয়। আর জোর করে ওষুধ না খাওয়ালে সেই রোগও কিন্তু সারবে না। সেই রকমই আমাদের মন না চাইলেও কিন্তু কর্ম করতে হবে। পরম দয়াল যে যে কর্ম যেমনভাবে করার বিধান দিয়েছেন, সেই কর্ম সেইভাবে পালন করে চলতে হবে। আর এটি জোর করে হলেও করতে হবে। তবেই আমরা পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারব। পরম পিতা তবেই কিন্তু আমাদের তার কৃপা প্রদান করবেন। পরম পিতা স্বয়ং কিন্তু আমাদের রক্ষা করবেন। তাহলে প্রত্যেকেই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত এই অমোঘ উপদেশটি অতি অবশ্যই পালন করবার চেষ্টা করবেন। আপনি যদি সঠিক সময় সঠিক কর্মগুলো করতে না পারেন, তাহলে অন্তত শোবার সময় ঠাকুর ঠাকুর বলে 10 বার জপ করবেন এবং নিত্যদিন এই মহাপুণ্যের কর্মটি কিন্তু করবেন। এই কর্মটা কিন্তু আমরা সহজেই পালন করতে পারি। এই কর্মটা যদি আমরা না করতে পারি, তাহলে অন্য কঠিন কঠিন কর্মগুলো কিভাবে পালন করব? পরম দয়ালের আশীর্বাদে জীবনকে আরও সুন্দর ও সুষ্ঠু করে তুলুন। আমরা সকলেই চাই সুষ্ঠুভাবে জীবনযাপন করতে, সমস্ত রকম বাধা বিপদ গ্রহদোষ থেকে নিজেদেরকে রক্ষা করতে এবং নিজেদের পরিবারের লোকজনদেরকেও, সদস্যদেরকেও রক্ষা করতে। তাহলে ঠাকুরের বলা এই অমোঘ উপদেশটা আমরা সবাই কিন্তু প্রত্যেকেই পালন করবার চেষ্টা করব। তাহলেই কিন্তু আমরা ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। তাহলে আজকের আলোচনাটা এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনাটা এতটুকু হলে যদি ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। কালকে আবারও আসছি আরেকটি নতুন আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সদা সর্বদাই যেন আপনাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, আনন্দে রাখে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।